জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকে আমাদের ট্রেডিং প্ল্যান ছিল 4218 ক্রস করলেও আমরা বায়ে থাকবো এবং সেটা আমরা করেছি। আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা প্রফিট এসেছে এবং 4241 এবং 4272 পর্যন্ত আমি টার্গেট দিয়েছিলাম। 41 থেকে প্রাইসটা ডাউন হয়েছে নিউইয়র্ক সেশনে। তো ডাউন হওয়ার পরে এখানে একটা মজার বিষয় ঘটেছে, সেটা হচ্ছে যে নিউইয়র্ক সেশনে আমাদের সর্বোচ্চ টার্গেট ছিল যে হয়তোবা এর বেশি নামবে না, কিন্তু সেটা এর থেকেও বেশি নেমেছে এবং আমাদের যে লেভেলটা এই কয়েকদিন স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করেছে, বর্তমানে সাপোর্ট জোন হিসেবে কাজ করছে, সেটাকে টেস্ট করে আবারও তার বুলিশ ট্রেন্ড শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে গোল্ড কি করবে? গোল্ড কি ডাউন হয়ে যাবে নাকি আপ হবে, বা এই ডাউন কেন হলো, বা আজকের দিন ইকোনমিক ক্যালেন্ডারে কি কি ডেটা রয়েছে, আমরা কোন কোন সাইডে ট্রেড নিতে পারি ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা দেখা যাচ্ছে এবং আমরা জানি যে গভর্নমেন্ট শাটডাউন শেষ। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডেটাগুলো কি তাহলে আজকে রিলিজ হবে? এখানে আমরা রিটেল সেলসের কিছু ডেটা দেখতেছি, এখানে আমরা পিপিআই এর কিছু ডেটা দেখতেছি যা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো রিলিজ হবে কি না, এই প্রশ্নের উত্তর হচ্ছে যে সম্ভবত এই ডেটাগুলো রিলিজ হবে না। এখন আরেকটা প্রশ্ন এখানে চলে আসে, গভর্নমেন্ট শাটডাউন শেষ, সরকার তার কার্যক্রম শুরু করেছে, তাহলে কেন এই ডেটাগুলো আসবে না? বা আমি যেটা সন্দেহ করতেছি যে সম্ভবত এই ডেটাগুলো রিলিজ হবে না, এটা কেন? এটার কারণ হচ্ছে যে গভর্নমেন্ট শাটডাউন কালকেই শেষ হয়েছে, তবে এই ডেটাগুলো মানে ক্রিয়েট করার জন্য যে সময়ের দরকার ছিল বা যতটা তথ্য সংগ্রহ করার প্রয়োজন ছিল সরকার সেটা করতে পারেনি। ঠিক এই কারণে আশা করছি যে এই ডেটাগুলো রিলিজ নাও হতে পারে। তো এই হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা। সেই হিসেবে আমরা কোনো ডেটা তো এখানে পাচ্ছি না, আমাদের টেকনিক্যালি প্ল্যান করতে হবে। তো টেকনিক্যালি যদি আমরা প্ল্যান করি তাহলে আমরা যদি দেখি যে গোল্ডের যে ট্রেন্ড, আসলে বুলিশ ট্রেন্ড, সেটা কিন্তু এখনও অ্যাক্টিভ বা অক্ষতই রয়েছে। আমরা দেখতেছি যে গোল্ড একটা বুলিশ ট্রেন্ডে রয়েছে এবং এই ট্রেন্ড এখনও কিন্তু অ্যাক্টিভ আছে। তো ট্রেন্ড ব্রেকআউট হয়নি, যেহেতু ট্রেন্ড ব্রেকআউট হয়নি তো আসলে আমরা দিন শেষে গোল্ডকে বুলিশ সাইডেই মুভ করতে দেখতে পারি, বা সেই হিসেবেই আমরা আসলে প্ল্যানিংটা করতে পারি। আমরা ধরে নিতে পারি যে গোল্ড আসলে দিন শেষে হয়তো বা বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে। তো আমরা যদি দুটো ট্রেন্ড লাইন ড্র করি, ইতিমধ্যেই আপনারা খেয়াল করেছেন আমি দুটো ট্রেন্ড লাইন ড্র করে ফেলেছি। তো দুটো ট্রেন্ড লাইন ড্র করার পর বেশ কিছু রেশিও কিন্তু ইতিমধ্যেই আমাদের সামনে চলে আসছে। তো আমরা যেই রেশিওগুলোতে গেলে আমরা সিদ্ধান্ত নিতে পারি। প্রাথমিক পর্যায়ে আমরা দেখতেছি যে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা সুইং পয়েন্টে চলে আসছে গোল্ড। তো এই সুইং পয়েন্টগুলো ধরে আমাদের ট্রেড করতে হবে। বর্তমানের এই সুইং পয়েন্টটা হচ্ছে, আমি এখানে প্রাইসটা নোট করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে। এই সুইং পয়েন্টটা হচ্ছে $4209। ওকে, $4209। গতকালকে আমার প্রত্যাশা ছিল যে 4209-এর নিচে নামবে না অন্তত, অথবা সর্বোচ্চ 4191, বাট এইগুলোও ভেঙেছে, যদিও আমি সেই সময় মার্কেটে অ্যাক্টিভ ছিলাম না। তো যাই হোক, এখন এই $4209 এই এরিয়ায় আপনারা দেখতে পারেন যে এটাকে যদি পুনরায় রেসপেক্ট করে মানে প্রাইস এটার নিচেই থাকে, তাহলে যেটা করতে পারে যে এটা এই 4209 যদি ক্রস করতে না পারে তাহলে আবারও কিছুটা ডাউন হয়ে নিচের দিকে নেমে আসতে পারে। সেই হিসেবে প্রাইস আবারও এই দিকটায় নেমে আসতে পারে, 4171 বা তার আশেপাশে নেমে আসতে পারে। তো সেই হিসেবে এইখানে দেখতে হবে যে আসলে প্রাইসটা কিভাবে রিঅ্যাক্ট করে। এখানে যদি সাপোর্ট তৈরি করে ফেলে, রেজিস্ট্যান্স তৈরি করে ফেলে, তাহলে আরও কিছুটা ডাউন হতে পারে। সেই ক্ষেত্রে প্রাইস 4171-কে আবারও টেস্ট করতে পারে। তো আমরা যেটা করতে পারি যে যদি 4209-কে ক্রস করে ফেলে তাহলে 4209-এর উপর থেকে আমরা বাইরে থাকতে পারি। আবার যদি এটা ক্রস করতে ব্যর্থ হয়ে ডাউন হয় তাহলে আমরা 4171 থেকে 4160-61 পর্যন্ত এই এরিয়াতে আমরা আবারও পুনরায় বাই নিতে পারি। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি আমরা যদি 4160-70 থেকে বাই নিই তাহলে আমরা সবকটার স্টপ লস দিব 4140 বা তার আশেপাশে, এবং আমরা যদি 4209 ক্রস করার পর 4209-এর উপর থেকে বাই নেই তাহলে আমরা স্টপ লসটা দিব হচ্ছে, এটা আমি মুখে বলে দিচ্ছি, আপনারা লিখে রাখবেন কোথাও, 4180 থেকে 4178-এর আশেপাশে স্টপ লস দিবেন। তো এই হচ্ছে ব্যাপার। এবং অন্যদিকে আজকের দিনে যদি গোল্ড 4245-এর এই যে
টপ যেটা তৈরি করেছে এটাকে যদি ক্রস করতে পারে তাহলে প্রাইস উঠে আসবে 4272 বা তার আশেপাশে। আজকের দিনে 4272 বা তার আশেপাশে পেয়ে গেলে সেল খুঁজতে পারেন এবং এই 4270 এর আশেপাশে যদি সেল নেন তাহলে এই সেলগুলোর স্টপ লস দিবেন 4290 বা তার আশেপাশে। কেমন? তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেটআপ।